হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুম্পাস রাসোই। তো আজকে নিয়ে চলে এসেছি গন্ধরাজ কুমড়োর একটি পিওর ভেজ রেসিপি। তোমরা তো গন্ধরাজ চিকেন অনেকেই খেয়েছো, তো আজকে এই রান্নাটা কিন্তু অবশ্যই করে দেখো। গন্ধরাজ কুমড়ো একটি পিওর ভেজ রেসিপি। তো তার জন্য লাগবে কুমড়ো, খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগবে, কাঁচা লঙ্কা কুচোনো, লেবু পাতা, গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর একটু খোসাও আমরা এটাতে ঘষে দেব খুব অল্প পরিমাণে, আর গন্ধরাজ লেবুর রস। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দেব 5 ফোড়ন, তার সাথে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই রেসিপিটা হলো একটু টক ঝাল মিষ্টি এমন একটি টেক্সটে তৈরি হবে, দারুণ স্বাদ খেতে। লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো যাবে। তো যেহেতু মিষ্টিও হবে জিনিসটা, একটু টকও হবে, তাই জন্য ঝালটাও কিন্তু একটু দিতে হবে। তাই আমি 2টো শুকনো লঙ্কা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, আর 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। তো দেখো একটু মশলা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কাটা জাস্ট হালকা একটু ভাজা হবে, তারপরে বাদ বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমরা এর মধ্যে এক এক করে অ্যাড করব। এরপরে দিয়ে দিব একটু আদা কুচি, যেটা আমি প্রথমে ইনগ্রিডিয়েন্টে দেখাইনি। তো একটু আদা কুচি করে দিতে হবে, কুচি করে দিলেই ভালো হবে, না হলেও গ্রেট করে দিতে পারো, তবে আদা বাটা এখানে অতটা ভালো লাগবে না। এবার তার সাথে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কাগুলোকেও একটু তেলে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কুমড়ো। কুমড়োটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটা কিন্তু লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করতে হবে, খুব বেশি জলের ব্যবহার কিন্তু এটাতে হবে না। এবার দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, কুমড়োটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তবে এই কুমড়োটা কিন্তু এইভাবে গোটা গোটা থাকবে, একদম নরম হয়ে যায়নি, পেস্ট না হয়ে যায় আর কি, দলা না পাকিয়ে যায়, সেজন্য একটু বড় টুকরো করে কাটতে হবে। কিন্তু ভেতর থেকে জানি সফট হয়ে যায়, হাত দিলেই জানি নরমভাবে ভেঙে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এই দেখো এভাবে ঢেকে রান্নাটা করতে হবে। এবার মশলাগুলো আমরা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর সামান্য একটু গরম মশলা। জিরের গুঁড়ো বেশি দিতে হবে না, আর খুবই সামান্য লাগবে গরম মশলা দিতে। দেখো আমি কয়টুকু দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু কুমড়ো এখনও আমার সেদ্ধ হয়নি, তাই অল্প পরিমাণে জল দিতে লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর কিন্তু কোনো মশলা লাগবে না, এবং আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। খুবই সুন্দর খেতে, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর দেখো আমি খুব অল্প পরিমাণে জল দিচ্ছি, 1 থেকে 2 বার এইভাবে অল্প করে জল দেবো, যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়, এবং অবশ্যই ঢেকে সেদ্ধটা করতে হবে। এই দেখো সুন্দরভাবে ঢেকে দিলাম। দেখো ঢাকা খুলে নিলাম, 2 থেকে 3 মিনিট পরে কুমড়োটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। কালারেই বোঝা যাচ্ছে দেখো যে সেদ্ধটা হয়ে গেছে সুন্দরভাবে ভেতর থেকে একদম। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা, একটুখানি লেবুর রস 1/2 টিস্পুন। লেবু পাতাটা কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করো, না থাকলে কোনো ব্যাপার নয়। এই যে লেবুর যে খোসাটা একটু ঘষে দেবে, তবে বেশি সাদাটা জানি বেরিয়ে না যায় ঘষতে ঘষতে, সেটা খেয়াল রাখবে। আর গুড়, আমরা কিন্তু একটু পরে গ্যাসটাকে বন্ধ করে দেব, রান্না কিন্তু আমাদের কমপ্লিট, জাস্ট গুড়টা একটু গলবে সেটারই অপেক্ষা। এবং লাস্টে 1 টিস্পুন আবার লেবুর রস কিন্তু অ্যাড করব। দেখো আবার কিন্তু আমি অল্প লেবুর রস অ্যাড করলাম, যেহেতু মিষ্টিটাও আমরা একটু দিয়েছি, সেজন্য টক ঝাল মিষ্টি যাতে একটা হয়, খেতে সুন্দর লাগে, তাই জন্য পরে লাস্টে একদম লেবুর রসটা দিয়ে আমি ঢেকে গ্যাস বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের সুগন্ধি কুমড়োর রেসিপি।
গন্ধরাজ কুমড়ো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। কুমড়ো এই গরমকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, অ্যাভেলেবেলও, খাওয়াও কিন্তু অনেক উপকার। তো যারা কুমড়ো খাও, যারা কুমড়ো খেতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করো, কমেন্টের মাধ্যমে জানিও, অনেক বেশি করে শেয়ার করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টেক কেয়ার, বাই বাই।